দর্শক প্রভা নিউজ লাইভে আপনাদেরকে স্বাগতম। রয়েছে এই মুহূর্তে ডাকবাংলা একদম মোড়ে একটি বাটা শোরুমের সামনে। এখানে কিছুক্ষণ পূর্বে এক যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যার একটি ঘটনা ঘটেছে এবং এবং যে এবং সেই দর্শক আরেকটি চাঞ্চল্যকর যে বিষয় এখানে ঘটেছে, এই যে হত্যাকারী মূলত তাকেও এখানকার যে স্থানীয় তারা কিন্তু আটক করেছে এবং তিনিও কিন্তু এই মুহূর্তে এই যে বাটা শোরুম, এই শোরুমের ভিতরে কিন্তু আটক অবস্থায় রয়েছে। এবং আপনারা জানেন যে ডাকবাংলা একটি ব্যস্ততম এমন একটি স্থান। এখানে সামনে আর কিছুদিন পরে ঈদকে ঘিরে এখানে মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড় রয়েছে। সেই ভিড়ের মধ্যখানে এতগুলো মানুষের ভিতরে আসলে এইভাবে একজনকে গুলি করে যে হত্যার ঘটনা, এবং সেই ঘটনায় কিন্তু সেই হত্যাকারীও কিন্তু সরাসরি কিন্তু আটক হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রভা নিউজের মাধ্যমে। এবং যদি আপনাদেরকে দেখায় যে এখানে এই ঘটনাকে কেন্দ্র করে এখানে যে উৎসুক জনতার যে ভিড়, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবং আরেকটি বিষয় একটু না বললে নয়, যে একটা বিষয়ের জন্য দুঃখিত, ঠান্ডার কারণে গলা ভেঙে যাওয়ার কারণে হয়তো আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে বলার জন্য। এবং ভিডিওটি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, শেয়ার করে দিবেন, শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা এবং খুলনা যে মৃত্যুনগরীতে পরিণত হয়েছে তারই একটি ধারাবাহিক কিন্তু রূপ কিন্তু এটি, যে প্রতিনিয়তই খুলনার কোথাও না কোথাও কিন্তু হচ্ছে হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এমন একটি জায়গা। এবং আপনাদেরকে আরো একটি বিষয় বলি, যে এই ডাকবাংলা মোড়ে লাভ্য হোটেল নামে একটি হোটেলে কিছুদিন গত 1-1.5 মাস এখানে ধীরে ধীরে উত্তেজনার বিরাজ করছে, বিষয়টি আপনারা দেখছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা এখানে রয়েছেন। এবং ধীরে ধীরে কিন্তু এটি কিন্তু আরো উত্তেজনা বিরাজ করছে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বেশি ব্যাপক উত্তেজনা মুখে কিন্তু রয়েছেন। কারণ এর মূল যে কারণ, এখানে যে হত্যাকারী মূলত তাকে কিন্তু আটক করে রাখা হয়েছে, তেমন কিন্তু একটি সংবাদ আমরা এখানে পেয়েছি। এই যে স্মার্ট শুজ নামে যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানের ভিতরে মূলত সেই হত্যাকারীকে কিন্তু আটক করে রাখা হয়েছে, তেমন একটি তথ্য পেয়েছি। তবে আমরা এখন পর্যন্ত তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখতে পারি নাই। তবে তাকে বের করা মাত্র কিন্তু আপনাদেরকে দেখানো হবে সেই আসামির যে পরিচয়, সেটিও কিন্তু এখনো জানা যায়নি। তবে যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এই ঘটনাটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণের উত্তেজনা বিরাজ করছে এই স্থানটিতে। এই যে দোকানের এই শাটারের ভিতরে কিন্তু সেই হত্যাকারী এখন পর্যন্ত এখানে কিন্তু আছে। এবং যাকে হত্যা করা হয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। এবং যতটা জানা গেছে তাকে দুটি গুলি করা হয়েছে তার শরীরে, এবং পাশাপাশি কিন্তু তার শরীরে কিন্তু ছুরিকাঘাতের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। এবং তাকে প্রাথমিকভাবে এখান থেকে আসলে মৃত ঘোষণা করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে এই বিষয়টি আপনাদেরকে এখন আসলে জানাতে পারছি না। তবে আপনারা সঙ্গে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে পুরো ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই ঘটনাকে ঘিরে ডাকবাংলা যে এই মোড়টাতে কি পরিমাণ মানুষের যে ভিড়, উত্তেজনা, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং
দর্শক আসলে খুলনাতে এখন পর্যন্ত ঘটে যায় এটি অন্যতম একটি চাঞ্চল্যকর ঘটনা। এর মূল যে কারণ যে এই আসামি হত্যা করেছে এই এত একটি ঘনবসতি বা এত একটি জনবহুল একটি এলাকায় এই আসামিকে কিন্তু আটক করেছে এখানকার যেসব দোকানিরা রয়েছে, পাশাপাশি যে সকল পথচারীরা ছিলেন তারা কিন্তু তাদের সহযোগিতায় সেই আসামিকেও কিন্তু আটক করা হয়েছে। সে আসামির বিষয় কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং যাকে হত্যা করা হয়েছে তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং দর্শক আরেকটি বিষয়, যাকে এই মুহূর্তে দোকানের ভিতরে আসলে আটকে রাখা হয়েছে হত্যাকারী, তাকে কিন্তু অস্ত্র সহ কিন্তু তাকে আটক করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে এই যে দোকানটি দেখতে পাচ্ছি এর ভিতরে রয়েছে। আপনারা সঙ্গে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে সে আসামির চেহারাও দেখাবো এবং সেই বিষয়ে আসামির বিষয়ে কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করব। এখানে উত্তেজনা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে এবং যারা ভিডিওটি দেখছেন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা খুলনাতে ইতোপূর্বে এর আগেও ঘটেছে কিনা সে বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুলনা যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, খুলনাতে প্রতিনিয়তই জানেন যে হত্যাকাণ্ড জনিত ঘটনা কিন্তু ঘটে চলেছে প্রতিনিয়ত। কাউকে না কাউকে কিন্তু কাউকে হয়তো কুপিয়ে হত্যার চেষ্টা করে, কাউকে গুলি করে হত্যার চেষ্টা করে এবং চুরি ছিনতাই ডাকাতি এই ধরনের ঘটনা কিন্তু খুলনার এখন নিয়মিত একটি ঘটনা। তো সেই ঘটনারই ধারাবাহিকতায় খুলনা যে ডাকবাংলা মোড়ে এত বড় এখানে যে জনবহুল একটি এলাকা, এখানে এখানে এমন একটি ঘটনা আসলে এখনো খুলনার মানুষ আরো রয়েছে কিন্তু উত্তেজনায়। আজকের যে এই ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আসলে খুলনাবাসীর মধ্যে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। আর কিছুদিন পরে এই ঈদ এবং ঈদকে ঘিরে খুলনাবাসী সকলে জানেন যে খুলনাতে কি পরিমাণ আসলে এই যে মার্কেটটি ডাকবাংলায় কি পরিমাণ মানুষের আনাগোনা চলে এবং বেচাকেনা চলে, সেই জায়গাকে সেই জায়গা থেকে আসলে এমন একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার মধ্যে আসলে খুলনাবাসী এখন আশঙ্কা দর্শক আরো একটি বিষয় এই মুহূর্তে আমরা সংবাদ পেলাম, যাকে মূলত যে সন্ত্রাসী যাকে আটক করা হয়েছে তার সাথে আরো তার সহযোগী 4 জন ছিল। সেই 4 জনের মধ্যে কিন্তু একজনকে আটক করা সম্ভব হয়েছে। এখানে স্থানীয়রা পাশাপাশি একজন পুলিশের গোয়েন্দা তাদের সহযোগিতায় কিন্তু এই সন্ত্রাসে কিন্তু আটক করা হয়েছে, হত্যাকারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় আপনাদেরকে জানানো হবে অবশ্যই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই যে ডাকবাংলা মোড়ে যে বাটা শোরুম রয়েছে আপনারা হয়তো অনেকেই চিনেন। এই বাটা শোরুমের মধ্যে ঢুকে গিয়ে এখানে আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি, ব্যাপক উত্তেজনা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং সকলেই কিন্তু চাচ্ছেন যে খুনি এখানে যাকে আটক করে রাখা হয়েছে তাকে যেন জনসম্মুখে ছেড়ে দেওয়া হয় জনগণের হাতে। সেজন্য কিন্তু এখানে উত্তেজনা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে। সক্ষম হয়
আটক আছে, তাকে জনতা কিন্তু আটক করেছে। দর্শক, এখন পর্যন্ত যারা আসলে ভিডিওটি শেয়ার করেননি, আপনারা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন পুরো খুলনাবাসীকে, যে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা খুলনার ইতিহাসে ইতিপূর্বে কেউ দেখেছে কিনা সে বিষয়ে যদি কারো কোনো কিছু জানা থাকে তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ধরনের একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কেউ রয়েছেন কিনা। আর যদি কেউ এই ধরনের কোনো ঘটনার সাক্ষী না থাকেন তা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন মতামত, আপনারা কি এই ঘটনার একটি সাক্ষী হয়ে থাকবেন। বসে উঠেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই সামাল দিতে ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি। দর্শক, এই ঘটনার পরবর্তী আপডেট পাওয়া মাত্র আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেই আপডেটটি জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই আপনারা প্রবাহ নিজের পাতায় কিন্তু লক্ষ্য রাখুন। তো ধন্যবাদ। আবারও আমরা